হাই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো 14 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে আমি আমার গাছের ছবি অর্থাৎ আমার বাড়ির আঙ্গিনায় যে সবজি আবাদ করেছি সেটার ছবি দিয়েছিলাম এবং বলেছিলাম এটাতে যখন ফল ধরবে তখন কিন্তু আরেকটা ভিডিও দিব। তো দেখতেই পারছেন আমার কিন্তু অলরেডি এখানে সবজি ধরে গিয়েছে। তো এটা হচ্ছে চাল কুমড়া। তো দেখতে পাচ্ছেন চাল কুমড়া কিন্তু অনেক এসেছে আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো চাল কুমড়ার সাথে সাথে এইখানে কিন্তু পোল্লা, আপনারা যেটা আঞ্চলিক ভাষায় যেটা বলেন সেটাও কিন্তু আছে এইখানে দেখতে পাচ্ছেন। তো আমি বলেছিলাম যে যখন এইখানে আপনার ফল ধরবে তখন কিন্তু আমি আপনাদের ভিডিও করে দেখাবো। তো তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা। যেহেতু আমরা গ্রামের মানুষ প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় কিন্তু এরকম কিছু সবজি আবাদ করে থাকি। তো আমিও আমার প্রচেষ্টায় আমি আমাদের যে খালি জায়গাটা আছে সেখানেই কিন্তু আমি সবজি আবাদ করার চেষ্টা করেছি। আর একটা বিষয় আমি আগের ভিডিওতে বলেছি যে এই গাছগুলো কিন্তু বালুর উপরে জাস্ট সিমেন্টের বস্তার মধ্যে কিছু জৈব সার মিশ্রিত করে কিন্তু তার ভেতর গাছগুলো দেওয়া হয়েছিল, অর্থাৎ বীজ রোপণ করা হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু সুন্দর গাছ হয়েছিল এবং পরবর্তীতে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ফল আসছে এবং ফুলও দেখেন অনেক ফুল। আলহামদুলিল্লাহ, আশা করি আমার এই মিনি গার্ডেন থেকে আমি পর্যাপ্ত পরিমাণ ফল সংগ্রহ করব। তো আপনারা সবাই দোয়া করবেন। আর যারা এরকম করতে ইচ্ছুক অবশ্যই তাদের বাড়ির আঙিনায় যে জায়গাগুলো পরিত্যক্ত হয়ে পড়ে আছে অবশ্যই চেষ্টা করবেন, আপনারা ভালো ফলাফল পাবেন আশা করি। আর এইখানে কিছু আগাছা জন্মেছিল, আমি সেগুলো পরিষ্কার করে দিচ্ছি। তো পরিষ্কার করে দেওয়ার মানেটা হচ্ছে যেহেতু পুষ্টিগুণ আগাছাই খেয়ে ফেলছে, তো যার জন্য আমি আগাছাগুলো পরিষ্কার করে ফেললাম। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন আর আমার নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।